হ্যাঁ, এখন তো আগের তুলনায় দ্রব্যমূল্য সবজির অনেকই স্বাচ্ছন্দ্য, সবাই তার ক্যাপাবিলিটি অনুযায়ী কিনতে পারে, অনেক কম। মানে যার যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে দ্রব্যমূল্য অনেক কম। 10 টাকা হালিয়া, কাঁচা আম 40 টাকা কেজি, লাউ 50 টাকা পিস, চিচিঙ্গা 30-40, ভেন্ডি 30-40, ঝিঙ্গা 40-50, পুটল 40, কাঁকরোল হইতেছে 60, পেঁপে 60, বেগুন 40-20। মানে পেঁয়াজ দেশি দেশি বড়টা হইলো 55 থেকে 60, আর সরু হইলো 45 থেকে 50, আর আলু 20 থেকে 25 টাকা বেশি আমরা, লাল সাদা দুইটাই। আর রসুন দেশি হইলো 120 টাকা, আর ইন্ডিয়ান হইলো 220 টাকা। বেশি তো তেলাপিয়া মাছ 220 টাকা করে বেশি নিছে না, বেশি হারা কিনে নেয় বেশি দামে, এরকম বেশি দামে বেশি। মাথা নিয়েছি, মাথার যে মাংসগুলো আছে ওগুলো বুঝছেন, ওগুলো আপনার 450 করে কেজি রাখছে আমার কাছ থেকে। তো মোটামুটি আগের রেটই রাখছে, দেখি না তো বাড়ছে আর কি। গরুর মাংসের দাম বাড়লে তো কেউই খুশি না, আর দ্বিতীয় কথা যে সবারই তো রিজনেবলের ভিতরে চলাফেরা করতে হয়। মানে দ্রব্যমূল্যের মধ্যে কোনো সিন্ডিকেট নাই, সরকারেরও আছে। তারপরে এখন উৎপাদন অবস্থা তো ভালো, কারণ এই সিজনটা আমাদের সবজির সিজন। কোরবানি ঈদ আমরা বর্তমানে গরু তো আমরা কিনি, দাম বেশি বেড়ে যায়, আমরা 800 কেজি ব্যস্ত হয়, সবাই তো আগে বেচছি 750 করে বেচছি, কমলে ভালো তো, মানে জনসংখ্যা খেতে পারতো। এখন দাম অতিরিক্ত দাম বেশি হয়ে যায়, ইন্ডিয়া থেকে ঘুরে আসলে ভালো হয়, কিন্তু আমরা দাম কমে বেচতে পারুম, আমরাও কি কমে কিনতে পারুম। গরুর মাংসটা আমার মনে হয় একটু সিন্ডিকেটের মধ্যে আছে, কারণ এটা এক এক জায়গায় এক এক রকমের, কোথায় 800, কোথায় 650, কোথায় 750 এরকম নিতেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।